কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে ৩২ বছর আমরা অভিনয় ইনস্টিটিউট চালিয়েছি এবং একেবারে অব্যাহত রেখেছি আমাদের এই যাত্রাটা। মানে ৩২ বছরে প্রায় ৭০,০০০ ছেলে মেয়ে আমাদের হাত দিয়ে পাশ করে বেরিয়েছে। এই যে এআই এর যুগে আমি বিশ্বাস করি এআই আর ২-৩ বছরের মধ্যে আমাদের সোসাইটিকে পুরো মানে গ্রাস করবে মানে কি প্রচুর চাকরি যাবে। তো সেই জায়গায় যেটা বেঁচে থাকবে যে কাজ, সেগুলো হচ্ছে স্কিল ওরিয়েন্টেড কাজ, যেগুলোতে স্কিল দরকার লাগছে। এবং মেকআপ বলো, হেয়ার ড্রেসিং বলো, হেয়ার কাটিং বলো, বা স্কিন ট্রিটমেন্ট বলো, বা স্কিন ওরিয়েন্টেড কাজকর্ম বলো, এই যে ফেসিয়াল বা এই যে থ্রেডিং বা এই ওয়্যাক্সিং, এই কাজগুলো সামহাও এটা ম্যানুয়াল হতে হবেই, এটা হাত দিয়েই করতে হবে, এটা মেশিন করলে হবে না। এখানে কোনো অবজার্ভিং এর ব্যাপার নেই, এখানে হচ্ছে ট্রেনিং নাও, নিজে ট্রেনিং নেওয়ার পরে নিজে কাজ করো, করে তুমি এক্সপার্ট হও, তারপর তুমি বাইরে কাজ করো। তো আমরা কোর্স করাচ্ছি প্রপার, মানে কোনো বিউটি পার্লারে দাঁড়িয়ে কোনো এক হেয়ার কাটারের পাশে দাঁড়িয়ে খালি দেখবে আর শিখবে সেটা নয়, প্রপার কোর্স করানো হচ্ছে। তো এটা ৬ মাসে খুবই কম সময়ের কোর্স, ৬ মাসের কোর্সে এন্টায়ার জিনিসটা শিখতে পারছে। তোমার হেয়ারের বিষয়ে এন্টায়ার একটা নলেজ তৈরি হচ্ছে, স্কিনের বিষয়ে নলেজ তৈরি হচ্ছে। এই যাত্রাতে এগোতে আমার মনে হলো যে এমন কিছু করতে হবে যেটা যেই সব ছেলেমেয়েরা মানে ধরো মূলধারার পড়াশুনোতে ইন্টারেস্টেড নেই বা নয়, সেই সব ছেলেমেয়েদের জন্য যদি কিছু করা যেতে পারে। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্রেমের ফাঁদে। এবং প্রেমের ফাঁদেতে আজকে যাদেরকে পেয়েছি তারা হলো রিয়েল লাইফ কাপল, এবং তোমাদের জন্য একটা দারুণ গেম আছে, এবং সেটা দারুণ বুদ্ধিদীপ্ত সায়েন্টিফিক গেম, অনেক দিন আগে আবিষ্কার হয়েছিল ভারতে, তারপর আমি নিয়ে এলাম, রিলঞ্চ বলতে পারো, নিজের ক্রেডিট নিজেই নিচ্ছি। এই দারুণ জিনিসগুলো যেগুলো প্রপোজ করার জন্য একদম আইডিয়াল, সেগুলো দিয়ে তোমরা একে অন্যকে একটা পিক আপ লাইন তুলে প্রপোজ করবে। আর মিনওয়াইল বলে দিই, আজকে এই দুজনকে একসঙ্গে পেয়েছি, যাদেরকে খুব কম সময় একসঙ্গে পাই আমরা মিডিয়ারা, সেটা হলো SBMA। তো সেই ঘটনাটা আমরা শুনবো, তবে গেমটা খেলতে খেলতে। তো কে প্রথম কোনটা ধরে নেবে? বরং তোমাদের সাথেই দিয়ে দিই। এইটা প্রথম হলো আচ্ছা ভ্যাসলিন। ময়না, সারা জীবন যেন চকচকে থাকো তুমি, এটাই চাই। তাই জন্য এই ভ্যাসলিন লাগিয়ে তুমি জীবন এবং যৌবন দুটোকেই চকচকে রাখো, এটা আমি চাই। এবং আমি তোমাকে খুব ভালোবাসি, তাই জন্য এই ভ্যাসলিনটা তোমাকে প্রেজেন্ট থ্যাংক করলাম। ইউ সো মাচ। আমি এটা দিয়ে তোমাকে বলতে চাই একটাই কথা, যে এটা দিয়ে স্কিন ভালো থাকে। তোমার স্কিনটা আমার থেকে খারাপ, তাই এটা লাগিও। এটা ইউজ করলে স্কিনটা আমার মতোই চকচকে হবে, হাইলাইটার ইউজ করার দরকার পড়বে না। আমি চাই প্রতিদিন রাতে এবং সকালে এটা তুমি ইউজ করো। ওকে, থ্যাংক ইউ। এই নিজের প্রশংসা করে ফেললে মাঝখানে আর কি। এবারে তুমি বলো মানে কোনটা তুলবে? এটা বেস্ট প্রপ। এইটা ময়লা চিরুনি, কিন্তু আমি পরিষ্কার করে দেবো তোমাকে, আপাতত দিচ্ছি। এটা দিয়ে নিজের চুলটাকে ভালো রেখো, কারণ এটা তোমার বোধহয় ওর সবচেয়ে বড় গিফট এই জিনিসটা। কারণ যত না বেশি ব্রাশ আমি করি, তার থেকে বেশি ও পছন্দ করে। তাই এইটা সারা জীবন সঙ্গে রেখো, এবং সব নিয়ে যেতে ভুলে যাও, এইটা কোথাও নিয়ে যেতে ভুলো না। জীবন হোক ব্রাশালো। ওকে ময়না, চিরুনিতে যতগুলো দাঁত আছে ততগুলো বছর যেন আমরা একসাথে থাকি। হ্যাঁ, আমি জানি না কতগুলো দাঁত আছে, কিন্তু ততগুলো বছর যাতে আমরা একসাথে থাকি। তাই চিরুনি দাঁতের মতো মজবুত হোক আমাদের প্রেম। দাঁতের দাঁত চেপে এই কথাগুলো বলা হচ্ছে। নেক্সট কোনটা? এটা না, এটা হচ্ছে দেখো ময়না, আজকের দিনে যখন নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অর্ডার অফ দ্য ডে, হ্যাঁ, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা যদি বিচ্ছেদ না হয়, এই স্টেপলার দিয়ে আমাদের দুজনের জীবন একেবারে পাঞ্চ করে রেখে দাও, যাতে কোনোভাবে আলাদা না হয়। হ্যাঁ, আর এইটা দিয়ে সবার আগে আমি নিজের মুখ আর তোমার মুখটাকে পাঞ্চ করব। যত কথা কম তত বেশি দিন টিকে থাকা যেতে পারে। তাই আমার মনে হয় এটাও খুব দারুণ জিনিস টিকিয়ে রাখার জন্য। ঠিক আছে, কি যে কাণ্ড করছো। এবারে এইটা ও খাওয়া দাওয়া একদমই করে না, তাই স্পুনটাকে এই জন্যই দিতে চাইছি, কারণ যাতে মানে হয় না, মানে 3 বার সারাদিনে অ্যাটলিস্ট একটা প্রপার মিলও খেতে পারে। এই 1 চামচ করেই খাও, সেটাই এনে আপনার উপোস থাকার দরকার নেই। যত বেশি এনার্জেটিক থাকবে, যত বেশি স্ট্রং থাকবে, আমাদের জীবন তত বেশি এনার্জেটিক থাকবে। তুমি চলো চামচে চামচে, তো আমি চলি থালায় থালায়। ময়না,
ফিল্ম ইন্ডাস্ট্রিতে চামচাগিরিটা করা খুব দরকার, এবং সেই চামচাগিরি তুমি করে উঠতে পারছো না, এবং সেখানে অ্যাবসোলুট ফ্লপ তুমি। তাই তোমাকে চামচ দিয়ে চামচাগিরি করার সমস্ত পদ্ধতি তোমাকে বলে দিলাম। এইবারে এই চামচ নিয়ে গিয়ে তুমি চুটিয়ে চামচাগিরি করো, যাতে আমাদের দুজনেরই জীবন সমৃদ্ধ হয়। ভেরি সরি টু সে যে আমি তোমারও চামচাগিরি করি না এবং কারোর করতে পারবো না। আমার চামচাগিরি করে কি লাভ হবে? আমার চামচাগিরি করে কিছু পাবে না, প্রডিউসারদের চামচাগিরি করতে হবে। মাঝে মধ্যেই তোমার চার্জ ফুরিয়ে যায়, তাই জন্য আমি ওকে মাঝে মাঝে খাটকুমারি বলি। ও যখন ক্লান্ত থাকে খাটের ওপরেই বসে থাকে, কোথাও নড়ে না। তো আমি যখনই দেখি ওকে তখনই খাটের ওপরে দেখি। তাই আমি বলবো যে এই ব্যাটারি লাগিয়ে রাখো, যাতে চার্জ থাকো, যাতে খাটে না থাকো, সারাক্ষণ সারা বাড়ি যাতে ঘুরতে পারো। অত বড় বাড়ি বানিয়ে দিয়েছি, খেটে 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 খাও আর কি। এই ব্যাটারি চার্জটা দিয়ে আমি ওকে রোজ সকাল 6টায় চার্জ দেবো, যাতে সকাল 6টার সময় রোজ ও ঘুম থেকে উঠতে পারে। এবং তারপরে যদি আবার ওই 11টা 12টার সময় চার্জটা ফুরিয়ে যায়, এইটা আমি এক বাক্স তোমাকে গিফট করবো, যাতে সারা দিন এই চার্জে তুমি থাকতে পারো। সকাল 6টায় ওঠার মজাটা তো পেতে হবে। না, কিন্তু আমি তো আমার জীবন শুরু করেছি সকাল 6টা দিয়ে। আমি সেন্ট জেভিয়ার্সে পড়তাম, তো আমি মানে আমার জীবনের দীর্ঘ 3 বছর আর কি, তো সকাল 6টাতেই কলেজে যেতাম। এবং আমাদের কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ মানে হচ্ছে 6টার জায়গায় 6:05 বাজলে কিন্তু বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম অদ্ভুত কলেজ। তো তাই জন্য আমার 6টায় যে ওঠার প্র্যাকটিস নেই বা কোনোদিন ছিল না তা নয়, এখন আর প্রয়োজন, এখন আর প্রয়োজন টানা 7 দিন তোমার এক্সপেরিমেন্ট করবো এখন। নিবি না শালা। পাখা, ঠিক আছে, পাখা মাথা ঠান্ডা রাখতে হবে ময়না। এই জীবন যুদ্ধে যখনই সম্পর্কের যুদ্ধ হয়, সেখানে মাথা গরম হওয়ার চান্স থাকে। চার্জ দেবে, পাখা চালাবে মাথার উপর। এই পাখাটা আমি একটা ছোট্ট ভার্সন তোমায় গিফট করব, কারণ তুমি যখন মেকআপ করবে যাতে এইটা তুমি মুখের সামনে ধরে রাখতে পারো, এবং আউটডোর শুটে গেলে যাতে এইটা তোমার কাজে লাগে। কারণ আজকাল তো ট্রেন ছোটো ছোটো ফ্যান, পোর্টেবল ফ্যানগুলোকে নিয়ে যায়, এবং এটা তোমারও মাথা ঠান্ডা করতে এবং শরীর ঠান্ডা করতে কাজে দেবে। থ্যাংক ইউ। দুজনেই ঠান্ডা থাকো। নেক্সট কলো আছে। কলা, সারা জীবন তোমাকে এটাই দেখিয়ে এসেছি, তাই এইটা আমাদের প্রতীকী, ভালোবাসার প্রতীকী একটা সিম্বল আর কি। এটা তুমি রাখো, আর তোমাকে কলা দেখাবো না। এটা লাস্ট কলা। তো এইটা আমি কাঁচকলা, এইটা আমি একদম ভালোবাসি না। এটা আমি তোমায় দিতে চাই যাতে তুমি আরও বেশি করে ট্রেডমিলে দৌড়াতে পারো, কারণ শুনেছি কলা খেলে এনার্জি অনেক হাই থাকে। তো তোমার এনার্জি এমনিতেই এত হাই, আমি চাই যাতে আরেকটু লো হয়, কিন্তু ঠিক আছে। বাট তোমার কাজের জন্য আর সব কিছু মানে মিলিয়ে যদি আমি বলি, তো এই কলাটা আরেকটু বড় হলেও চলবে আর কি, অসুবিধা নেই। আমি তোমাকে দিতে চাই। গাছ, এইটা তো অলওয়েজ মানে ভালোবাসা যাতে সবসময় হারা ভরা থাকে, একদম সবুজ থাকে, তার জন্য ভালোবাসাতে সবুজ রাখাটা খুব দরকার। তাই এটা তোমার জন্য। এবং আমি থাকিও সবুজের পাশেই, তো সেই সবুজটা ওরই পছন্দ করা জায়গা। তো থ্যাংক ইউ, কারণ এটাতে পজিটিভিটি আসে। তো আমার মনে হয় এই সবুজটা আমাদের জীবনে আরও সবুজ হয়ে থাকুক। আচ্ছা অন্য 3টে ছেড়ে দিলাম, আমরা একটাই নিচ্ছি, এইটাই প্লাগ। প্লাগ, এটা দিয়ে হচ্ছে একে অপরের ইলেকট্রিসিটি পাস করাতে পারবো আমরা, কারণ সম্পর্কে কারেন্ট থাকাটা খুব দরকার, এবং সেটা প্লাগের মাধ্যমেই আসতে পারে। তো তাই জন্য প্লাগ অ্যান্ড সকেট জয়েন্ট, মানে তুমি হবে সকেট, আমি হব প্লাগ, হ্যাঁ, তবে গিয়ে সম্পর্কটা আরও মজবুত হবে। তাই ইলেকট্রিসিটি ফ্লো করা খুব দরকার, কারেন্ট থাকা খুব দরকার সম্পর্কে। এটা তোমার জন্য। আর এটা তো আমি তোমাকে একটা নয় 10-12টা দেবো, যাতে চারিদিকে যত তোমার চার্জার, যত ফোন, যত গ্যাজেট, ভীষণ গ্যাজেট ভালোবাসে, তো ওর বাড়িতে ওর বেডের পাশে চারিদিকে তার দেখতে পাবে। তো এইটা তোমাকে একটা দিলে হবে না, এই চার্জে তুমি নিজেও চার্জড হবে এবং তোমার বাকি জিনিসও চার্জড আপ হোক। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাকে তারানাথ তান্ত্রিক বললো অন্যরকম ভাবে, এত তার যখন আছে। কিন্তু কারেন্টের যখন কথা হলো, তাহলে কারেন্ট নিউজটা কি, এসবিএম এ কি, সেটা যদি একটু বলে দাও। দেখো, আমরা এত বছর 32 বছর আমরা অভিনয় ইনস্টিটিউট চালিয়েছি, এবং একেবারে অব্যাহত রেখেছি আমাদের এই যাত্রাটা। মানে 32 বছরে প্রায় 70,000 ছেলে মেয়ে আমাদের হাত দিয়ে পাশ করে বেরিয়েছে। এবং এখন যদি তুমি টেলিভিশন খোলো বা সিনেমার দিকে তাকাও, প্রায় ধরে নাও 50 to 55%
90% ছেলেমেয়ে আমাদেরই স্টুডেন্ট, মানে যারা শুধু নায়ক নায়িকা না, নায়ক নায়িকাদের বললে বাকিদের ছোট করা হবে, মানে সে খলনায়িকা, খলনায়ক, তোমার নায়ক, নায়িকা, ক্যারেক্টার আর্টিস্ট বিভিন্ন আমরা তৈরি করেছি লাস্ট ধরো এই 32 বছরে। আর খালি নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী কেন বলবো, ইনফ্যাক্ট মডেলস আমরা তৈরি করেছি, অ্যাঙ্কার্স তৈরি করেছি। এখন যত তুমি বড় বড় অ্যাঙ্কার্সদের দেখো যারা কর্পোরেট অ্যাঙ্কারিং করছে বা যারা টেলিভিশনে অ্যাঙ্কারিং করছে, তার বেশিরভাগই আমাদের স্টুডেন্ট, এবং ইনফ্যাক্ট নিউজ চ্যানেলে অ্যাঙ্কারিং করছে তারাও আমাদের স্টুডেন্ট। তখন এই যাত্রাতে এগোতে এগোতে আমার মনে হলো যে এমন কিছু করতে হবে যেটা যেই সব ছেলেমেয়েরা মানে ধরো মূলধারার পড়াশুনোতে ইন্টারেস্টেড নেই বা নয়, সেই সব ছেলেমেয়েদের জন্য যদি কিছু করা যেতে পারে। কারণ এখন কি হচ্ছে যে সেই কানমূলে সবাইকে সেই হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে বা বিকম পড়াশুনো মানে কমার্স নিয়ে পড়াশুনো করতে হবে বা সায়েন্স নিয়ে পড়াশুনো করতে হবে, না হলেই তুমি জীবনে কিছু করে উঠতে পারবে না। এইটা এখন বাবা মাদের মাথা থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। এই যে আমাদের সময়ও যে ভূতটা ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তুমি সফল, আদারওয়াইজ তুমি অসফল মানুষ আর কি, আর নয়তো হয়তো ম্যাক্সিমাম একটা সরকারি চাকরি সফল। তো এখন দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে এখন বাবা মাদের পুরো চরিত্র চেঞ্জ হয়েছে, তাদের এডুকেশন লেভেল চেঞ্জ হয়েছে, তাদের এক্সপোজার চেঞ্জ হয়েছে, তারা অনেক এক্সপোজড এখন, মানে টেলিফোনের দৌলতে বা আমাদের সেলফোনগুলোর দৌলতে তারা অনেক বেশি এক্সপোজড। এখন প্যারালাল প্রফেশন যেগুলো আছে সেইগুলোকে ভীষণভাবে লোকে প্রাধান্য দিচ্ছে, এবং যারা সো কল্ড পড়াশুনোর মধ্যে না থেকে কোনো আলাদা কিছু করতে চাইছে তাদের জন্য হচ্ছে SBMA, মানে যারা ক্লাস 12-এর পর একেবারে কোনো স্কিলে ঢুকে পড়তে চাইছে। এবং এই যে AI-এর যুগে আমি বিশ্বাস করি AI আর 2-3 বছরের মধ্যে আমাদের সোসাইটিকে পুরো মানে গ্রাস করবে মানে কি, প্রচুর চাকরি যাবে, প্রচুর যে কাজগুলো ডেস্ক জব ছিল ডেস্ক জবগুলো চলে যাবে। অলরেডি দেখো মানে আমাদের ইন্ডাস্ট্রিরও বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ কমে আসছে, এডিটারদের কাজ অনেক কমে গেছে, ক্যামেরা পার্সনদের কাজ কমে আসছে, কারণ এখন ক্যামেরা সব অটোমেটিক হয়ে যাচ্ছে এবং AI আসার পর আরও অটোমেটেড হয়ে যাচ্ছে। প্রত্যেকটি মানে ডেটা এন্ট্রির কাজ বা টেলিফোনে সেই কল সেন্টারের কাজ, সেগুলো তো AI খেয়ে নিচ্ছেই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বড় বড় কর্পোরেটে ছাঁটাই চলছে। তো সেই জায়গায় যেটা বেঁচে থাকবে যে কাজ, সেগুলো হচ্ছে স্কিল ওরিয়েন্টেড কাজ, যেগুলোতে স্কিল দরকার লাগছে। এবং মেকআপ বলো, হেয়ার ড্রেসিং বলো, হেয়ার কাটিং বলো, বা স্কিন ট্রিটমেন্ট বলো, বা স্কিন ওরিয়েন্টেড কাজকর্ম বলো, এই যে ফেশিয়াল বা এই যে থ্রেডিং বা এই ওয়্যাক্সিং, এই কাজগুলো সামহাউ এটা ম্যানুয়াল হতে হবেই, এটা হাত দিয়েই করতে হবে, এটা মেশিন করলে হবে না। এবং এই একমাত্র ইন্ডাস্ট্রি যেটাকে কিন্তু AI কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এইটা হচ্ছে দ্য ফিউচার, ওয়েলনেস ইন্ডাস্ট্রি হচ্ছে দ্য ফিউচার অফ মানে মেনি পিপল যারা সো কল্ড তথাকথিত পড়াশুনো ওরিয়েন্টেড বা তথাকথিত পেশায় ঢুকতে চাইছে না, তাদের জন্য এই ওয়েলনেস ইন্ডাস্ট্রিটা একটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে। এবং আমরা এখানে 6 মাসের কোর্স তৈরি করেছি। এই 6 মাসের কোর্সে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, একদিন স্কিন, একদিন মেকআপ, একদিন হেয়ার, এই 3 দিন 3টে ক্লাস হবে। এবং 50টা মতো ক্লাস আমরা তাদের দেবো, 50 থেকে 60টা ক্লাস দেবো। এই 50-60টা ক্লাসের মধ্যে একটা ছেলে বা মেয়ে পুরো তৈরি হয়ে যাবে টেকনিক্যালি। এইবারে তারপরের একটা বছর আমরা তাদের ইন্টার্নশিপ করাচ্ছি। ইন্টার্নশিপের জন্য যেটা সুবিধা পাচ্ছে তারা হচ্ছে যে একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, মানে আমাদের যতগুলো ইভেন্ট হয়, আমাদের ধরো সারা বছরে ফ্যাশন শোজ হচ্ছে, বিউটি কন্টেস্ট হচ্ছে, শর্ট ফিল্ম তৈরি হচ্ছে, ভিডিও পোর্টফোলিওস তৈরি হচ্ছে, স্টিল পোর্টফোলিওস তৈরি হচ্ছে, আনুষাঙ্গিক আমাদের নাটক হয়। তো এরকম বিভিন্ন কাজ আমাদের সারা বছরে হয়। প্রায় 200 দিনের কাজ আমাদের ইনস্টিটিউটের ভেতরে আছে, যেটা এই ওয়েলনেস এক্সপার্টসরা করতে পারে, প্রফেশনালসরা করতে পারে। তো তারা পরের একটা বছর আমাদের সাথেই কিন্তু ইন্টার্নশিপটা করছে, মানে পাক্কা। তার মানে 1.5 বছরের জার্নি হচ্ছে আমাদের সাথে। প্রথম 6 মাস আমাদের কাছে শিখছে, তারপরের 1 বছর আমাদের কাছে ইন্টার্নশিপ করছে। তারপরে যদি কেউ নিজস্ব বিউটি পার্লার খুলতে চায় বা নিজস্ব কোনো সাপোজ ধরো ইন্ডিভিজুয়ালি কাজ করতে চায়, যেমন ধরো প্রফেশনালি ধরো কেউ মেকআপ আর্টিস্ট হতে চায়, কেউ ধরো ওয়েলনেস কোচ হতে চায়, কেউ ধরো বিউটি পার্লারে চাকরি করতে চায়, এরম ধরনের কাজের জন্য সে এগিয়ে যেতে পারবে। এবং এই ধরনের কাজের এখন যে কি ডিমান্ড, এটা কিন্তু এমনি বাইরের লোকেরা জানেই না কি ডিমান্ড। একজন হেয়ার ড্রেসার
আমি বলছি যদি ঠিকঠাক কাজ করতে পারে, শারীরিকভাবে যদি সে ফিট থাকে, একজন হেয়ার ড্রেসার বিয়ের মরশুমে নাথিং লেস দ্যান 1.5 লাখ থেকে 2 লাখ টাকা কামাতে পারে। খালি হেয়ার ড্রেসারের কথা বললাম, আমরা মেকআপ আর্টিস্টের কথা বললাম না। এবারে মেকআপ আর্টিস্টরা একটা বিয়েতে, যদি সে তেমন এক্সপার্ট মেকআপ আর্টিস্টরা একটা বিয়ের অনুষ্ঠানে সে একটা প্যাকেজ ধরবে, সেই প্যাকেজটা মানে বউ এবং তাদের আত্মীয় স্বজন, মানে হয় না কাছের লোকেদের নিয়ে একটা প্যাকেজ হয়, সেই প্যাকেজগুলো নাথিং লেস দ্যান 30 থেকে 40 হাজার টাকা হয়। তার মানে একটা বিয়েতে যদি 40 হাজার টাকা তুমি রোজগার করতে পারো, তার মানে ভাবো সারাটা বিয়ের সিজনে ক টাকা রোজগার করতে পারো। তো মেকআপ বলো, হেয়ার ড্রেসিং বলো, হেয়ার কাটিং বলো, একটা হেয়ার কাটিং বলি, একজন হেয়ার কাটার যদি নিজেকে প্রপারলি ব্র্যান্ডিং করতে পারে, একটা হেয়ার কাটে 500 থেকে 1000 টাকা নিতে পারে। এইবারে সারা মাসের মধ্যে কতগুলো হেয়ার কাট হয় তুমি ভাবো, এবং রিপিট ক্লায়েন্ট আছে, এই সব ব্যবসার ক্ষেত্রে রিপিট ক্লায়েন্ট থাকে। তো অতএব এই পেশাটাকে না মানুষ কোনোদিনও সিরিয়াসলি নেয়নি, যার জন্য কি হচ্ছে, এর যে একাডেমি তৈরি হওয়া, আমরা তো এই একাডেমিটা খোলার আগে বিভিন্ন একাডেমিদের সাথে আমরা রিসার্চ ওয়ার্ক করেছিলাম যে তারা কি করছে, তারা কি ধরনের কোর্স দিচ্ছে, তারা কিভাবে সিরিয়াসলি শেখাচ্ছে। বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি যাদের নিজস্ব পার্লার আছে তারা কি করছে, সাইড বিজনেস হিসাবে এটাকে করছে। মানে পার্লারের সেট আপটা তৈরি করা আছে, জাস্ট পার্লারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখবে, সেটাকেই কোর্সের নাম দিচ্ছে। কিন্তু কোর্স তো কোর্স হয়, যেখানে থিওরি থাকবে, যেখানে প্র্যাকটিক্যালস থাকবে, দুটোই থাকবে। এবং আমরা যেহেতু কোর্স করি অভ্যস্ত, আমাদের তো বেসিক্যালি আমাদের মানে ইউএসপিটা কি, আমাদের শক্তিটা কি, আমাদের কোর্স করানোতে হচ্ছে আমাদের শক্তি। 32 বছর ধরে যারা খালি কোর্স করিয়ে এসেছে তাদের কাছে কোর্স করানোটা হচ্ছে একটা বিশাল বড় শক্তি। তো আমরা কোর্স করাচ্ছি প্রপার, মানে কোনো বিউটি পার্লারে দাঁড়িয়ে কোনো এক হেয়ার কাটারের পাশে দাঁড়িয়ে খালি দেখবে আর শিখবে সেটা নয়, প্রপার কোর্স করানো হচ্ছে। তো এবং এই কোর্স করানোর পর একেবারে প্র্যাকটিক্যাল ক্লাসেসও পাচ্ছে। তো রদ দেখা কলা বেচা দুটোই হলো, কিন্তু মানে কোর্স করাও হলো, থিওরি শেখা হলো, প্র্যাকটিক্যাল শেখালো, সব কিছু শেখালো, এবং তারপরে বাজারে কাজ করার যে মানে ধারণাটা সেটাও কিন্তু তারা পেয়ে যাচ্ছে আমাদের ইন্টার্নশিপের মাধ্যম দিয়ে। তো এইটা একটা দারুণ একটা কোর্স তৈরি হতে পারে, একটা দারুণ অপরচুনিটি তৈরি হতে পারে সেই সব ছেলেমেয়েদের জন্য যারা কিন্তু বাড়িতে বসে আছে। এবং অনেক বাড়ির বউরা আছে যারা কিছু করতে চাইছে, হয়তো সুযোগ পাচ্ছে না করার। অনেক বাড়ির মেয়েরা আছে যারা চাকরি খুঁজছে কিন্তু প্রপার চাকরি পাচ্ছে না, তারা কিন্তু স্বতন্ত্রভাবেই কাজটা করতে পারে। অনেক ছেলেরা আছে যাদের হাত খুব ভালো, মানে পেন্টিংয়ের হাত খুব ভালো, যে কলকার কাজ, মানে বিয়েতে যে কলকার কাজ হয়, এটা একটা বিশাল বড়, ব্রাইডালের একটা কলকার কাজের একটা বিশাল বড় কাজ আছে। ভালো পেন্টার তারা কিন্তু পেন্টিংটাকে কোথায় কাজে লাগাবে সেটা বুঝে উঠতে পারছে না তারা। তো এরকম করে বহু কাজ আছে যেগুলো মানুষ ভাবতেই পারছে না, অথচ বাজারে কিন্তু ফ্লোট করছে, ভাসছে সেই কাজগুলো, খালি খপাত করে ধরার জায়গা চাই। এবং আমরা ঠিক যেমন নাকি অভিনয় ইনস্টিটিউটটাকে খুব স্ট্রাকচারাইজডভাবে কাজে লাগিয়েছি এতদিন, মানে তৈরি করেছি এতদিন, এবং স্ট্রাকচারাইজডভাবে ছেলেমেয়েদেরকে আমরা ট্রেনিংটা দিয়েছি, সেই সেম স্ট্রাকচারাইজডভাবে কিন্তু এবারে আমরা এসবিএমএকে তৈরি করতে চাইছি। এবং আশা করছি যে মানুষ যেমন আমাদের উপরে 32 বছর ধরে বিশ্বাস রেখেছে, ভরসা রেখেছে, এখনও সেটা রাখবে। এবং অভিনেতা হিসাবে যেমন আমি ভীষণ সততার সাথে আমি সারা জীবন কাজ করেছি, ঠিক সেম সততার সাথে আমি এসএমপিআই চালিয়েছি, তাই জন্যই 32 বছর ধরে সেটা টিকে আছে, না হলে তো খারাপ কাজ করলে সেটা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনভাবেই এসবিএমের আজকে পথ চলা শুরু, এবং তোমরা আজকে এসেছো, ভীষণ ভালো লাগছে যে তোমরা সবাই সমর্থন করেছো আমাদের এই কাজটাকে। এবং তোমাদের ভালোবাসা এবং সকলের আশীর্বাদ থাকলে, সবাই পাশে থাকলে, ডেফিনেটলি একদিন এসবিএমএ কিন্তু পশ্চিমবাংলার একটি নাম্বার 1 মেকআপ একাডেমি বা বিউটি একাডেমি হয়ে উঠবে। আমি একটাই প্রশ্ন করবো, যে ঝড়ের গতিতে কথা বললো, যখন বাড়িতে ঝগড়া হয় তুমি শেষ অবধি কোনো কথা বলতে পারো না? কি বলবে বলেছিলে ভুলে যাও? না, আগে বলতে পারতাম না, একটু চুপ করে থাকতাম, এখন মনে করে রেখে দিই, কারণ কথার মাঝখানে বলতে হয়। আর এখন উল্টো হয়ে গেছে, এখন একটু চুপচাপ হয়ে গেছে, এখন আমি বোধহয় বেশি কথা বলি। তো কারণ ওর কাজের চাপ, কাজের প্রেশার, হ্যাঁ ওইটা হয়। তো সারাদিনই ঝগড়া খুব একটা হয় না এখন, আর আগে হতো, এখন খুব একটা হয় না। এখন মানে বেশি আলোচনা কাজ নিয়েই হয়, সেখানে তো ঝগড়ার প্রশ্নই আসে না। আর আমি কখনোই ওকে ওর কাজে বাধা দিই না, যেটা করছে আমি জানি যে একদম ঠিক করছে। আজকে যে এসবিএমএ ও শুরু করেছে, এখানে তো অ্যাক্টিং মডেলিংয়ে তো আমরা প্রচুর ছেলেমেয়েদের সুযোগ দিয়েছি, এবং
এখানেও প্রচুর ছেলেমেয়েরা সুযোগ পাবে, কাজের সুযোগ পাবে, যেটার জন্য একটা মানুষ ভাবতেই পারে যে কেন আমি কোর্স করে কি লাভটা হবে। লাভ তো ডেফিনেটলি হবে। আর এখন মানে এই সুযোগটা তো সবাই পেয়ে ওঠে না, কারণ আমরা যখন নিজেদের মেকআপ নিজেরা করতাম বা এখনও করতে হয়, প্রপার ট্রেনিং নিয়ে কখনো করিনি। তো সেখানে সমস্যাটা কোথায় হয় যে কিভাবে একটা ফেসকে প্রপার স্ট্রাকচার দেবো, কিভাবে একটা স্কিনকে আমি প্রপার মানে গ্লো দেবো, সেই জিনিসটা কিন্তু মানে মানুষের জানা দরকার। কারণ এখন খুবই প্রফেশনাল হয়ে গেছে সব কিছু। তো সে তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন, এখন একটা বিয়ে বাড়িতেও সাজাতে গেলে সেখানে একটা ব্রাইড প্রপারভাবে কিন্তু জানতে চায় যে আমাকে কোন মেকআপটা করলে দেখতে ভালো লাগবে। এমনই এক্সপার্ট লোকজনকে আমার প্রয়োজন এই প্রফেশনের জন্য। এবং তার সাথে আমার বাড়ির এই যেটা বললো যে বাড়িরও লোকজন মানে সাজবে, তো তাদেরকেও কোনটা করলে ভালো লাগবে সেটা কিন্তু একজন প্রপার এক্সপার্ট মেকআপ আর্টিস্ট বা এক্সপার্ট হেয়ার স্টাইলিস্ট ছাড়া কিন্তু সেটা সম্ভব হয় না। তো প্রপার বা এক্সপার্টটা আমি কাকে বলবো? এমনই লোককে বলবো যারা জানে জিনিসটা। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এমন লোকজন এসেছে আমাকে ভ্যাক্সিং করাতে যে জানে না প্রপারভাবে ভ্যাক্স করতে, হাত পা জ্বালিয়ে দিচ্ছে। তো তার মানে সে কি দেখে শিখেছে, অবজারভার। এখানে কোনো অবজার্ভিংয়ের ব্যাপার নেই, এখানে হচ্ছে ট্রেনিং নাও, নিজে ট্রেনিং নেওয়ার পরে নিজে কাজ করে তুমি এক্সপার্ট হও, তারপর তুমি বাইরে কাজ করো। তো একেবারে এক্সপার্ট করেই মানুষকে বাইরে ছাড়া। আজকাল প্রচুর অ্যাপের দ্বারা যারা আসে বাড়িতে, তাদেরও কিন্তু একটা ট্রেনিংয়ের অভাব, যেটা আমি নিজে ফেস করছি। তো সেই ট্রেনিংটা এখন কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে, যেটা শুধু মানে বলবো না যে পড়াশোনার ক্ষেত্রে বা এই যে আমাদের যেমন আরেকটা সংস্থা অ্যাক্টিং মডেলিং, সেটার ক্ষেত্রে এই মেকআপ করা, এই হেয়ারের বিষয়ে জানা, এই স্কিনের বিষয়ে জানাটাও কিন্তু একটা প্রফেশনালিজম যে জায়গা নিয়েছে। তো আমার মনে হয় যারা এখন খুবই প্রচুর লোকজন আছে যারা ইন্টারেস্টেড হয় যে আমি নিজের একটা কিছু মানে ইভেন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাও দেখছি আজকাল প্যারালেলি কিন্তু তারা নিজেদের একটা করে কিছু একটা ব্যবসা খোলার চেষ্টা করছে, সেখানে তারা খুলে ফেলছে, বাট তাদের কিন্তু সেই অর্থে এক্সপার্ট লোকজন নেই যারা সেই পার্লারে কাজ করছে। তো আমরা এখানে গ্যারেন্টি দিয়েই বলছি যে আমরা এখানে এক্সপার্ট লোকজনই তৈরি করব, যাতে করে মানে ক্লায়েন্টের কোনো রকম কোনো কমপ্লেন হবে না। তো এটা 6 মাসের খুবই কম সময়ের কোর্স। 6 মাসের কোর্সে এন্টায়ার জিনিসটা শিখতে পারছে। তোমার হেয়ারের বিষয়ে এন্টায়ার একটা নলেজ তৈরি হচ্ছে, স্কিনের বিষয়ে নলেজ তৈরি হচ্ছে। কেউ পার্লার খুলতে চাইলে নিজেরা তো করতে পারছে, ইন্ডিভিজুয়াল কাজ যদি করতে চায় সেখানেও আজকাল বিদেশেও লোকে কাজ করতে যায়। তো তোমার যদি সেই ভালো কাজ তুমি করতে পারো, তুমি কিন্তু সারা পশ্চিমবঙ্গ কেন, তুমি আউট অফ কান্ট্রিও কাজ করতে পারবে। এই বিশ্বাসই আমাদের SBM এ খোলা। এবং আমাদের এটা 100% আমরা অ্যাসিওর করতে পারি যে এক্সপার্টের দ্বারাই তোমরা ট্রেন্ড হবে, যাতে বাজারে গিয়ে তোমাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। ব্যাস, তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। এবং এই আড্ডাটা দারুণ উপকারী হলো আমাদের জন্য, এবং সব থেকে বড় কথা আমার এই গেমটা খেলে তো দারুণ মজা হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যেরকমটা বললো, যদি আপনারাও এই ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন SBM-এতে।